10,000, 20,000, 50,000 টাকা পর্যন্ত শ্রমিকদের মুখ বন্ধ করতে আমি রাজি আছি। তো ওই অমলেশ বারুজ্যকে আমি একটা পয়সাও দেব না। কিন্তু কোনো কিন্তু নয় ধীরাজ, আজ যদি ওকে আমি টাকা দেই তাহলে ও মনে মনে হাসবে, ও ভাববে এই নিশীথ চ্যাটার্জি ওকে ভয় পেয়েছে। রাইট ইউ আর। তুমি এক কাজ করো ধীরাজ, তুমি শ্রমিকদের বুঝিয়ে বলো ওরা যেন কোনো দাঙ্গা হাঙ্গামা না করে। ওরা যদি আমার কথা মতো চলে তাহলে আমি ওদের উপর খুশি হয়ে ওদের রিওয়ার্ডের ব্যবস্থা করব। ঠিক আছে, এ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। শ্রমিকদের দায়িত্ব আমি নিলাম, কিন্তু অনুপমকে? ওই অনুপমকে আমি সোজা হয়ে দাঁড়াতে দেব না। 15 আগস্ট অনুপমের বসকে আমি নিমন্ত্রণ করেছি। ওই অনুপম আমার বোনকে অপমান করেছে, তাই আমি তার বসকে দিয়েই তার প্রতিশোধ নেব। কিন্তু বন্যা আর অনুপমের ঘরে যাবে না। তাহলে এই বন্যাকে দিয়েই অনুপমের বিরুদ্ধে আমি ডিভোর্স কেস শুরু করব। এ হবে আমি আগেই জানতাম। একটা ভিখারির ঘরে বন্যার মতো প্রগতিশীল যুগের মেয়ে কিছুতেই টিকতে পারে না, কারণ জহুরি না হলেও জহুরের মর্যাদা ওরা কি করে বুঝবে। তাই তোমার সঙ্গে আমি বন্যার বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু বাবা মায়ের প্রতিশ্রুতি রাখতে গিয়ে আমার কোনো কথাই শুনলেন না। তাই তো বন্যার জীবনটা আজ নষ্ট হতে চলেছে। না না, নষ্ট হবে কেন? আমি তার জীবন নষ্ট হতে দেব না। তার মানে তুমি? আমি তাকে বিয়ে করে সুখী করব। ধীরাজ, তুমি বিশ্বাস করো নিশি, আমি আজও বন্যাকে ভালোবাসি। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে অনুপমকে ডিভোর্স করার পর বন্যাকে আমি বিয়ে করব। আরে না 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 না, আমার আপত্তি থাকবে কেন? বন্যা যদি অনুপমকে ডিভোর্স করে তোমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি এ বাড়ির সবাই অমত থাকলেও আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। ও ভাইদা ভাই, তোমাকে যে কাজের ভার দিয়েছিলাম তার কি হলো? সে তোমাকে ভাবতে হবে না। এই 2 মাসের মধ্যে আমি অসিতকে এমন জুয়ারি, মাতাল আর লম্পট করে তুলবো যে সে কোনোদিন মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে। সাবাস 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 সাবাস, এটাই তো আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম। কিন্তু আমার কথাটা নিশ্চয় নিশ্চয়, এই নিশীথ চ্যাটার্জির কথা এবং কাজ দুটোই। ওকে, একটু তোমার নাম কি? ফলে পরিচয়। বড় ভীষণ আর এই লোভ দেখিয়ে ধীরাজকে দিয়ে আমার তারপর বাকি থাকবে। আরে ওরা দুটো তো আমার হাতের পুতুল, ওদেরকে আমি যেমনি ভাবে নাচাবো ওরা ঠিক সেইভাবে নাচবে। আর কি বললে? দাদার সঙ্গে তুমি ঠাকুরজির বিয়ে দেবে? হ্যাঁ, তাতে তোমার আপত্তি আছে নাকি? না 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 না, আপত্তি কিসে? সমাজের মঙ্গলের জন্য বিদ্যাসাগর মশাই বিধবা বিয়ে চালু করেছিল, এবার না হয় তুমি সদাবা বিয়ে চালু করবে, সমাজ তোমাকে মাথায় তুলে রাখবে। তুমি বুঝতে পারছো না, বন্যা আর অনুপমের ঘরে যাবে না আর অনুপম বন্যাকে ঘরে নেবে না, সুতরাং আমার দাদার সঙ্গে তার বিয়ে দিয়ে তাকে সংসারী করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তাতে তারা দুজনেই সুখে থাকবে। আচ্ছা, তার চেয়ে আর একটা কাজ করলে হয় না? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, ঠাকুরজির হাত পা বেঁধে ওই জলে ফেলে দিলে কেমন হয়? প্রতিভা, এইভাবে আজকারা দিয়ে দিয়ে তুমি ওই মেয়েটার মাথা খেয়েছো। তোমার আজকারাতেই আজ সে এতবার বেড়েছে, যার জন্য অমন ঘর বর সে কিছুতেই করতে পারলো না। তা না হলে অনুপমের মতো দেবতুল্য স্বামী, দেবতুল্য স্বামী যে নিজের বৌদির সঙ্গে বসে মিথ্যা কথা। আমি এ কথা বিশ্বাস করি না। এটা হচ্ছে তোমার বোনের সব বানানো কথা। না, আমার নিজের চোখে দেখা ছবি। তুমি ভুল দেখেছো ঠাকুরজি। বৌদি, এখনো তোমার সময় আছে, এখনো তুমি তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাও। তুমি ভুল দেখেছো, সময় থাকতে তুমি সেই ভুলে সংশোধন করো, নইলে পরে আর সংশোধন করবার সময় পাবে না। তার কোনো দরকার নেই বৌদি। আমি ভুল দেখিনি আর ভুল বুঝিনি, তাই অমর স্বামীর ঘর করতে যাওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আরে যাওয়া উচিত নয়, যে বাড়ি থেকে লোপিকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বেঁচে থাকতে সে বাড়িতে তোকে কোনোদিন যেতে দেবো না। বুঝলাম, তোমার কপালে না অশেষ দুঃখ নাচছে। আমিও বুঝলাম
আমার এই আদরের ছোট্ট বোনটাকে তুমি সুনজরে দেখো না। ঠিক বলেছো দাদা। আমি হচ্ছে পরের মেয়ে, আমার দেখা না দেখায় কিছুই যায় আসে না, কিন্তু তুমি তো সুনজরে দেখছো, তাহলেই হলো। তবে দেখো এই সুনজরটা যেন চিরদিনই থাকে, কোনদিন যেন 20 নজর হয়ে না যায়। তোমার কথাগুলো কিন্তু তেতো লাগছে তাই না ভাই? অপ্রিয় সত্য কথা তেতো লাগবে। তবে একটা কথা বলছি ভাই, আজ আমার কথা তোমার তেতো লাগলেও কিন্তু একদিন তোমার মিষ্টি লাগবে, আর সেদিন তোমার অনুতাপের কোনো সময়ই থাকবে না। অনুতাপ আমি করব? চরিত্রহীন স্বামীর জন্য অনুতাপ করব আমি? শুধু অনুতাপই নয়, আজ যাকে তুমি চরিত্রহীন বলে অপমান করছো, অবজ্ঞা করছো, একদিন চোখের জলে তোমার ওই স্বামীর পা ধুয়ে দিতে হবে। আমি কিন্তু রাগলে কি করব ভাই? শ্বশুর বাড়ির অপমান করে যে মেয়ে বাপের বাড়িতে পড়ে থাকে, তার রাগকে আমি গ্রাহ্য করি না। বৌদি, হ্যাঁ, গ্রাহ্য করি না। বৌদি, দাদা দাদা, বৌদি যদি এইভাবে আমাকে অপমান করে তাহলে আমি কেমন করে এখানে থাকবো? ওর কথা তুই কিছু মনে করিস না বোন। তুই আগে যেমন এখানে স্বাধীনভাবে চলাফেরা করতিস, এখনো ঠিক সেইভাবেই করবি। প্রয়োজন হলে ওই অনুপমকে ডিভোর্স করে। না দাদা, তাতে ক্ষতি কি? ওই স্কাউন্ডেলটাকে শিক্ষা দেওয়ার এটাই উপযুক্ত সুযোগ। তাছাড়া তুই যখন ওর ঘর করবে না বলে স্থির করেছিস, তখন না দাদা, ডিভোর্স করে ওকে কোনো কাজ নেই, তাহলে তো সব ঝামেলা চুকে গেল। সে আমারই চোখের সামনে অন্য একটা মেয়ের সঙ্গে ঢলাঢলি করবে। না না না, আমি কিছু পারবো না দাদা, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তার চেয়ে বরং ডিভোর্স না করে যত রকমে তাকে জব্দ করা যায় তাই আমি করব দাদা, তাই করব। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। বন্যা যদি অনুপমকে ডিভোর্স না করে তাহলে 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 দাদা, একই সত্যি কি সত্যি অসিত? তুমি নাকি আমার তার ক্ষতিপূরণের টাকা দিতে অস্বীকার করছো? হ্যাঁ, কিন্তু কেন? তার জন্য কি তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস? না, আমি শুধু জানতে চাইছি কেন তোর ন্যায্য পাওনা দিতে তুমি অস্বীকার করেছো? কেন অস্বীকার করেছি তার জন্য আমি তোর কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। ঠিক আছে, তাদের জন্য তোরে তো দরদ উঠছে কেন? সত্যকে অস্বীকার করতে আর অন্যায়কে প্রশ্রয় দিতে শিখিনি বলে। অসিত, হ্যাঁ দাদা, তুমি অমলকে ডেকে এনে তার ক্ষতিপূরণের টাকা দিয়ে দাও, নইলে কি করবি তুই? যাতে তিনি তার পাওনা টাকা বুঝে পান, আমি সেই ব্যবস্থা করব। সেই ব্যবস্থা করবি তখন যখন তুই এই কারখানার ভার পাবি, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কারখানার ভার আমার উপর আছে, তখন আমি যা ভালো বুঝবো আমি তাই করব। আর তুমি শুনে রাখো দাদা, এই কারখানার উপর তোমার যতখানি অধিকার, আমারও ঠিক ততখানি অধিকার। আর সেই অধিকারে বলে বলছি, আমি বেঁচে থাকতে একটা নিরীহ শ্রমিকের উপর এইভাবে অন্যায় অধিকার হতে আমি কিছুতেই যাব না। এত দূরে গিয়েছিস, কিন্তু মনে রাখিস বাবা এখনো মরে যায়নি, এই প্রপার্টি এখনো ভাগ হয়ে যায়নি। যখন এই প্রপার্টি ভাগ হবে তখন তুই তোর অধিকার পাস। তাহলে এই তোমার, তুমি তার ক্ষতিপূরণের টাকা দেবে না। এই যে অন্যায়, অন্যায় হোক আর ন্যায় হোক, যারা আমাকে অপমান করেছে, যারা আমার মেয়েকে অপমান করে এখানে তাড়িয়ে দিয়েছে, তাদের উপর আমি এতটুকু করুণা করব না। কিন্তু এই নিয়ে শ্রমিকদের মধ্যে একটা বিষের দুয়ার কুণ্ডলী পাখি উড়েছে কাকা। উঠবে না কেন? তুমি তো তাদেরকে ফিরিয়ে তুলছো। এ তোমার ভুল ধারণা। শ্রমিকটা যদি তা স্বীকার করে তাহলে জানবো কাকার চোখে আমাকে অবিশ্বাসী সাজাতে তুমি টাকা দিয়ে শ্রমিকদের শিখিয়ে রেখেছো। হ্যাঁ দাদা, আমাদের কারখানায় কাজ করে যে লোকটা পঙ্গু হয়ে জীবন যাপন করছে সাংসারিক গুণযোগের জন্য, তুমি তার ন্যায্য পাওনা দিতে যখন অস্বীকার করেছো, তখন তোমার অসাধ্য কাজ এই পৃথিবীতে কিছুই থাকতে পারে না। হ্যাঁ, কিছুই নেই, কিছুই নেই। অসিত দেখছি আজকাল খুব বেড়ে উঠেছে নেশে। হ্যাঁ বাবা, এখন থেকে ওকে শাসন না করলে ভবিষ্যতে হয়তো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। শ্রমিকদের হাত করে কারখানার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কিন্তু ওর এরূপ হওয়ার কারণ কি? কারণটা এখনো বুঝতে পারছেন না বাবা? না। আপনি আমার উপর কারখানার ভার দিয়েছেন বলে ও মোটেই খুশি নয়। ও চাইছে শ্রমিকদের হাত করে কারখানার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি, এই কারখানার সর্বময় কর্তা হতে। আজ তো আমাকে সরাসরি বলে ফেললো, এই কারখানায় আমার যতখানি অধিকার ঠিক ততখানি অধিকার নাকি
নাকি তারও আছে? বড় চিন্তায় ফেললে নিশীথ। আমি আজ বেশ বুঝতে পারছি আমার মৃত্যুর পর এই সম্পত্তি নিয়ে একটা গোলযোগের সৃষ্টি হবে। তার চেয়ে এক কাজ করে নিশীথ, অ্যাটর্নিকে সংবাদ দাও। অ্যাটর্নি? কেন কেন? কালই আমি ওকে ওর অংশ বুঝিয়ে দিয়ে এই সংসার থেকে তাকে আমি আলাদা করে দিতে চাই। কিন্তু বাবা, আপনি তো বহুবার বলেছেন এই বাড়ি গাড়ি ধন সম্পদ সবই আপনার উপার্জিত অর্থে কেনা, তাহলে কেন শুধু শুধু তাকে ভাগ দিতে যাবেন? কিন্তু তবু ওকে আমি 4 ভাগের 1 ভাগ দিয়ে আলাদা করে দেব, কারণ আমি ওকে ছোট থেকে ছেলের মতো করে মানুষ করেছি। না, আজ যদি ওকে সম্পত্তি থেকে বঞ্চিত করি তাহলে না 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 না, তা হয় না নিশীথ, তা হয় না। তুমি অ্যাটর্নিকে সংবাদ দাও, আমি তোমাদের 4 ভাই বোনের মধ্যে সমস্ত সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে যাব। আমি বলছিলাম কি বাবা, এখন প্রপার্টি ভাগ হয়ে গেলে লোকে হাসবে, আমাদের বংশের মান সম্মান সব দুলুর সঙ্গে মিশে যাবে। বলছো তুমি? তার চেয়ে আমাকে কিছুদিন সময় দিন, আমি দেখি ওকে বুঝিয়ে শুনে কন্ট্রোল করা যায় কিনা। যদি দেখি সে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, তখন আপনার যা ভালো আপনি তাই করবেন। বেশ, তুমি দেখো চেষ্টা করে, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু বেশি দিন অপেক্ষা করতে পারবো না, কারণ আমি আজ বেশ বুঝতে পারছি আমার দিন ফুরিয়ে আসছে। আরেকটা কথা নিশীথ, বলুন। তাকে কন্ট্রোল করতে গিয়ে যেন তার অন্যায় দাবিগুলো তুমি মেনে নিও না, কারণ আমি ওই অমলেশকে তো টাকা দেবই না, আর এই অনুপমকেও আমি কোনোদিন ক্ষমা করব না। এই কিছুদিনের মধ্যেই বাবার মতকে পরিবর্তন করে সমস্ত প্রপার্টি আমার নামে লিখে নিতে হবে। তার জন্য যত নিচে আমাকে নামতে হয় আমি তাও নামবো। তবু এই প্রপার্টির একটা কানা করিও আমি কাউকে দেব না। এই যে নিশীথ, একটা কথা বলে যেতে ভুলে গেছি, ইনকাম ট্যাক্সের কাজগুলো তাহলে মিস্টার গাঙ্গুলিকে নকল করতে দিয়ে দাও, আর তাকে বলে দেবে কাজটা যেন খুব গোপনে করে। মিস্টার গাঙ্গুলি যদি বিট্রে করে, সেরকম কিছু আওয়াজ পেলে তুমি তাকে গুলি করে। আরে ভয় নেই, আমি তো আছি। ওকে। শোনো ধীরাজ, তুমি আমার নিকট আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধু, কাজেই তুমি আমার জন্য যতটুকু করবে আমিও ঠিক ততটুকুই তোমার জন্য করবো। আচ্ছা ভাই, আমি আজই বন্যাকে ডিভোর্সের প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু সে রাজি হলো না। সে কি তাহলে? আরে ডোন্ট গেট নার্ভাস মাই ডিয়ার ফ্রেন্ড, আমি অন্য প্ল্যান স্থির করে রেখেছি। শোনো, এখন থেকে প্রতিদিন তুমি তাকে নিয়ে বেড়াতে যাবে। সে আমার সঙ্গে যাবে কেন? আরে যাবে, আমি বলে দিলে নিশ্চয়ই যাবে। তাছাড়া বন্যা হচ্ছে একটা আল্ট্রা মডার্ন মেয়ে, সে কারোর সঙ্গে বেড়াতে যেতে আপত্তি করবে না। শোনো, তুমি তাকে বেড়াতে নিয়ে গিয়ে নানা রকম গল্প বলে তার মনটাকে জয় করতে চেষ্টা করবে, তারপর একদিন সুযোগ বুঝে প্রপোজাল দিলেই দেখবে সে রাজি হয়ে গেছে। তবে খুব সাবধান, একটা কথা তোমাকে মনে রাখতে হবে, তোমার প্রেমের প্রধান অন্তরায় হচ্ছে ওই অসিত, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে বলতে হবে না। তবে যদি আমার সহায় থাকো তাহলে আই উইল সাকসেস, ডেফিনেটলি আই উইল সাকসেস। বন্যা, she is Helen of Troy. একটা আগুনের ফুলকি যেমন একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, ঠিক তেমনি একটা মেয়ের রূপ যৌবন একটা রাজ্যকে জ্বালিয়ে that is বন্যা। She is my younger sister.